রবিবার ছিল রাজ্যের সংবাদ জগতের জন্য এক ভয়ঙ্কর দিন। এদিন সকাল ও রাতে রাজ্যের দুই মহকুমাতেই খুন হতে পারতেন দুই সাংবাদিক। সকালে খোয়াই এবং রাতে সোনামুড়াতে আক্রান্ত হন নিউজ ভ্যানগার্ডের সাংবাদিক সাদেক মিয়া। ছদ্মবেশী পাচারকারীরা সাদেক মিয়াকে রীতিমতো গাড়িতে চেপে অপহরণ করে নিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে সাদেককে গাড়ির ভেতরে মারধর করে রাস্তায় ফেলে দেয়। এই ঘটনার খোঁজ খবর নিতে সোমবার আগরতলা থেকে সংবাদ জগতের প্রতিনিধিরা সরজমিনে পরিদর্শনে যান সোনামুড়ায়। খোয়াইয়ের পুনরাবৃত্তি সোনামুড়াতে রবিবার সকালে খোয়াইতে সাংবাদিক আশিস চক্রবর্তীকে নিকেশের ছক কষা হয়েছিল, আর রাতে সোনামুড়া মহকুমার কুলুবাড়িতে নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি সাদেক মিয়াকে অপহরণ করে হত্যার নীল নকশা তৈরি করেছিল দুষ্কৃতীরা। বাস্তব অর্থে খোয়াই ও সোনামুড়াতে নেশা কারবারিদের রৌদ্র রশি পড়তে হয়েছিল আশিস ও সাদেককে। বিগত কিছুদিন ধরে মেলাঘর সোনামুড়া এলাকায় সন্দেহভাজন একটি নাম্বারবিহীন ইকো গাড়িকে চক্কর কাটতে দেখে সাংবাদিকরা। বিষয়টি জানানো হয় পুলিশ বিএসএফকেও, কিন্তু তারপরও কোনো সুরাহা হয়নি। গাড়ির ভেতরে থাকা যাত্রীরা হিন্দিভাষী এবং আসাম রাইফেলসের পোশাক পরিহিত থাকে, অস্ত্র শস্ত্রে সজ্জিত। স্বাভাবিক কারণে সাংবাদিকদের সন্দেহ আরও দ্বিগুণ হয়। অভিযোগ, এই নম্বরবিহীন ইকো গাড়িতে সওয়ার হওয়া যাত্রীদের সঙ্গে স্থানীয় থানা পুলিশেরও গভীর সম্পর্ক রয়েছে। কেননা এই গাড়ির যাত্রীদের সঙ্গে রবিবার মহকুমা পুলিশের এক পদস্থ অধিকর্তা দীর্ঘ সময় সাগর মহলে সময় কাটান। এই খবর ছড়িয়ে পড়তেই সাংবাদিকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। যথারীতি রবিবার দিনভর নম্বরবিহীন ইকো গাড়ির প্রতি নজর রাখতে শুরু করেন স্থানীয় সাংবাদিকরা। এই দিন রাতে ফের গাড়িটিকে সোনামুড়াতে চক্কর কাটতে দেখা যায়। তখনই নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি সাদেক মিয়া সহ আরো কয়েকজন সাংবাদিক সন্দেহভাজন গাড়ির পিছু নেয়। একসময় গাড়ির পিছু করা সাংবাদিকরা ছড়িয়ে ছিটিয়ে পড়েন। জীবন ঝুঁকি নিয়ে নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি সাদেক নম্বরবিহীন ইকোর পিছু নেয়। কুলুবাড়িতে যাওয়ার পরেই এলাকার নির্জনতার সুযোগ নিয়ে গাড়িতে থাকা আসাম রাইফেলসের নামধারী নেশা কারবারিরা সাদেক মিয়াকে বলপূর্বক মোটর বাইক থেকে নামিয়ে অভিশপ্ত গাড়িতে তুলে অপহরণকারীদের কায়দায় আসাম রাইফেলস নামধারী জওয়ানরা গাড়িতে তুলে সীমান্ত সংলগ্ন মতিনগরে নিয়ে যায়। গাড়ির ভেতরে সাদেককে মারধর করে আসাম রাইফেলস নামধারী জওয়ানরা এবং তাকে গুলি করে হত্যারও পরিকল্পনা নেয়। কিন্তু মতিনগর এলাকায় আসতেই পাচারকারীদের মোবাইলে একটা ফোন আসে। এরপর অবস্থা বেগতিক দেখে মাদক কারবারিরা সাদেককে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। গাড়ি চালিয়ে কারবারিরা চলে যায় নিরাপদ ডেরায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় অন্যান্য সাংবাদিকরা। আহত অবস্থায় সাদেক মিয়াকে নিয়ে আসা হয় হাসপাতালে। এখান থেকে সাংবাদিকরা সোজা সোনামুড়া থানায় চলে যান। এরপরেই নেশা কারবারিদের দোসর সোনামুড়া থানার পুলিশ রাতে মামলা লিপিবদ্ধ করতে রাজি হয়নি। সাদেক মিয়ার আক্রমণের ঘটনা রাতেই ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। আতঙ্ক বিরাজ করে সাংবাদিকদের মধ্যে, কেননা এদিন সকালে খোয়াইয়েও নেশা কারবারিরা হত্যার হুমকি দিয়েছিল আশিস চক্রবর্তী নামে এক সাংবাদিককে। খোয়াই ও সোনামুড়ার ঘটনার সরেজমিনে খতিয়ে দেখার জন্য সোমবার সকালে আগরতলা থেকে সংবাদ ব্যক্তিত্বদের একটি প্রতিনিধি দল প্রথমে খোয়াই যান। খোয়াই থেকে তারা সরাসরি সোনামুড়াতে ছুটে যান। প্রতিনিধি দলে ছিলেন সঞ্জয় পাল, সানিত দেবরায়, সেবক ভট্টাচার্য, প্রণব সরকার ও সুরজিৎ পালরা। প্রতিনিধি দলের সদস্যরা সোনামুড়ার এসডিপিও শোভিকদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন আক্রান্ত সাংবাদিক সাদেক মিয়া সহ আব্দুল সত্তার, বিপ্লব চক্রবর্তী, স্বপন চক্রবর্তীরা। সাংবাদিকরা এসডিপিওর সামনে অভিযোগ করে বলেন, থানা পুলিশ নেশা কারবারিদের সঙ্গে কিভাবে গোপন সমঝোতা করে সমান্তরাল নেশা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। সাংবাদিকদের অভিযোগ, সম্প্রতি সোনামুড়া থানার পুলিশ এনডিপিএস অ্যাক্টে 200 জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে 190 জনকেই কাঞ্চন মূল্য পেয়ে ছেড়ে দিয়েছে। বিনিময়ে মাথা পিছু হাতিয়ে নিয়েছে 2 লক্ষ টাকা করে। সংবাদ জগতের সাফল্যরত প্রতিনিধিদের উপস্থিতিতে স্থানীয় সাংবাদিকরা এসডিপিওর কাছে এই চিত্র তুলে ধরেন। সাফল্যরত প্রতিনিধিরা পুলিশকে স্পষ্টভাবে জানিয়ে দেন, আগামী 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। কারণ পুলিশের সঙ্গে অভিযুক্তদের যে সম্পর্ক রয়েছে তাও জলের মতো পরিষ্কার।
প্রতিনিধি পুলিশ মহানির্দেশককে স্পষ্ট বার্তা দিয়েছেন, অভিযুক্তরা গ্রেপ্তার না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে। প্রতিনিধি দলের সদস্য প্রণব সরকার জানান, সন্দেহভাজন গাড়ি করে গাঁজা পাচার চলছে সোনামুড়াতে। আসাম রাইফেলসের নাম করে পাচারকারীরা সাদিক মিয়াকে তুলে নিয়ে গেছে এবং সন্দেহভাজন গাড়ি করে এইসব গাঁজা পাচার করা হচ্ছে। যখন সাংবাদিকরা ধরতে গেল, সাদিক মিয়াকে একদম তুলে নিয়ে গিয়ে এরকমভাবে মারধর করলো থানাতে, বলতো তো আজকে মেরেই ফেলতো। আমরা আরেকটা দুঃখজনক ঘটনার হয়তো সাক্ষী আমরা থাকতাম। তো আমরা থানাকে বলেছি, এই সাহেব এবং সাহেবকে বলেছি যে একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য, কারণ মোটামুটি আইডেন্টিফাই হয়েছে এটা একটা আসাম রাইফেলসের নাম করে কে বা কারা একটা গাড়ি, নতুন গাড়ি ইউজ করে সাদেক মিয়াকে তুলে নিয়ে গেছে। এবং সাংবাদিক প্রণব সরকার এও বলেন, নেশা বিরোধী অভিযানের জন্য মুখ্যমন্ত্রী প্রত্যেকের সাহায্য চেয়েছেন। সাংবাদিকরা বরাবরই সাহায্য করছে, কিন্তু পুলিশ সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারছেন না। এখান থেকে সরাসরি সোনামুড়া আসি, কিন্তু এখানে এসে ঘটনা থানার এসডিপিও এবং ভারপ্রাপ্ত ওসির সাথে কথা বলে আমরা যা বুঝতে পেরেছি যে টোটালি একদম একটা বাজে অভিজ্ঞতা হয়েছে সোনামুড়া পুলিশ সম্পর্কে। দেখা গেছে যে ওনারা যে নেশাবিরোধী অভিযান, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে নেশাবিরোধী অভিযান এবং সবাইকে সহযোগিতা করার জন্য, আমরা সাংবাদিকরা সবসময় সহযোগিতা করতে প্রস্তুত। দেখা গেছে সোনামুড়া গাঁজার একটা ঘাঁটি, এখানে কয়েকশো কোটি টাকার গাঁজা ইতিমধ্যেও রিকভারি হয়েছে। পরিশেষে বলা যায়, সাংবাদিকরাই এখন নেশা কারবারের চাইদের মূল টার্গেট। মাত্র 24 ঘন্টার মধ্যে রাজ্যের 2 প্রান্তে 2 সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র করেছিল মাদক কারবারিরা। বরাত জুড়ে বেঁচে যান তারা। পুলিশ সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে কারবারিদের সঙ্গে হাত মিলিয়ে সাংবাদিকদের জমদূতের কাছে পাঠানোর পরিকল্পনায় ব্যস্ত পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।